সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ওই যে ওইখানে ডাস্টবিন দেখা যাচ্ছে, বেঞ্চ, আবার হচ্ছে খাবারের জায়গা। বেঞ্চ দুই ধরনের, যেমন এখানে আমি খাচ্ছি জবের ছাতু স্ট্রেস রিলিফ করার জন্য, এবং হচ্ছে আমার পানির বোতল, যেটা আমি এই লেক থুন থেকে ফিল আপ করছি, কারণ পানি খুবই পরিষ্কার এবং গন্ধযুক্ত না, গন্ধমুক্ত এবং ক্লিন। আপনারা দেখতে পারেন পানিটা কতটা ক্লিন। পুরোপুরি দেখা যাচ্ছে সবকিছু। মোবাইলের ক্যামেরা ভালো না, তাই দেখা যাচ্ছে না। এই যে আমার গাড়ি, এখন ব্রেকফাস্ট করতেছি। আফটার ব্রেকফাস্ট এখানে নামবো ইনশাআল্লাহ, গোসল করব। পানি ভরলাম। এটা হচ্ছে ব্লু পার্কিং। ব্লু পার্কিংয়ে আপনি লিমিটেড টাইমের জন্য ফ্রি পার্কিং করতে পারবেন। সুইজারল্যান্ডে সাদা পার্কিং হল হচ্ছে পেইড, ব্লু পার্কিং হল ফ্রি ফর লিমিটেড টাইম। রাতেবেলা ফ্রি। যেহেতু আমি রাতেবেলা গাড়িতেই ঘুমাইছি, সো রাতেবেলা ব্লু পার্কিং ফ্রি। আর সকালবেলা ব্লু পার্কিংয়ে সাধারণত 1 ঘন্টার মতন ফ্রি থাকে, তারপরে ফ্রি থাকে না। আর আরেকটা আছে প্রাইভেট পার্কিং, সেটা হচ্ছে ইয়েলো। কেউ যদি চায় তাহলে চুরি করে ইয়েলো প্রাইভেট পার্কিংয়ে পার্ক করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে যদি ওনার তাকে ধরপাকড় করে তাহলে কিছু করার নেই। বাট অনেক সময় ওনাররা কিছু প্রাইভেট পার্কিং থাকে যেখানে লেবেল করা থাকে না, সেখানে কেউ চাইলে টেক চান্স করতে পারে। কারণ যেহেতু তার প্রাইভেট পার্কিংয়ে মার্কিং করা নাই, আপনি অ্যাজ এ ট্যুরিস্ট সেখানে রাখতেই পারেন কাউকে সমস্যা না করে। কারণ সাধারণত এদের পার্কিংয়ের জন্য হাজার হাজার জায়গা থাকে, আপনি ইজিলি একটা জায়গায় রাখতে পারেন, যেটার জন্য খুব একটা সমস্যা হবে না। বাট সুইস গভর্নমেন্ট অথবা প্রাইভেট অর্গানাইজেশন পার্কিংয়ের মাধ্যমে কোটি কোটি মিলিয়ন ডলার তারা কামাচ্ছে, যেটা আনইথিক্যাল। ফর এক্সাম্পল, পার আওয়ার পার্কিংয়ে আপনার অলমোস্ট $8 to $9 দিতে হয়, উইচ ইজ টু মাচ। ইভেন 15 মিনিটের জন্য রাখলেও আপনার $9 দিতে হয়। $9 ইজ অ্যারাউন্ড 1200 টাকার মতন। আর ওদের প্ল্যানিংটা এত সুন্দর যে আমি এখানে একটা খাবার খাচ্ছিলাম, খেয়ে ট্র্যাশটা কই ফেলবো বুঝতেছিলাম না। পরে পকেটে বা ব্যাগে রাখছি, পরে দেখি যে ওইখানে একটা ট্র্যাশ ক্যান আছে, তা আমার রাখতে হবে না ব্যাগে। তারপরে সেখানে গোসল করার জিনিস আছে। আর লাস্টলি এটা হচ্ছে আজকে রাতের ঘুমানোর জায়গা ইনশাআল্লাহ, কারণ রাতেবেলা ব্লু পার্কিং ফ্রি। আর আমি হোটেল বুক করিনি কেন? কারণ হোটেলের দাম 9,000 থেকে 10,000 টাকা পড়বে মিনিমাম, তাও হোস্টেলের কথা বলতেছি। আর যদি হোটেল হয় সেই ক্ষেত্রে আপনার 20,000 30,000 টাকা হইলে একটা ন্যূনতম একটা হোটেল হয়। আর যদি আপনি ওই ধরনের সুন্দর হোটেল চান সুইজারল্যান্ডে, সেই ক্ষেত্রে আপনার 60-70 টাকা পড়বে পার নাইট, পার ডে। এখন আমি হোস্টেলে কেন থাকবো? হোস্টেলের থেকে তো আমার কাছে এইটাই খুব বেশি অ্যাডভেঞ্চারাস এবং সুন্দর মনে হচ্ছে। তাই যেহেতু এত টাকা দিয়ে গাড়ি ভাড়া করছি, তাই গাড়ি দিয়ে রাতটা কাটিয়ে দিব চিন্তা করছি।